সুপ্রিয় শিক্ষার্থীরা, অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আবারও আজকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে উইনার্স টিভি অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি রুহুল আমিন, সহকারী শিক্ষক, সিরাজউদ্দিন আহমদ একাডেমি। আজকের বিষয় অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 5.1-এর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গতকালকে তোমাদের নিয়ে আমি ক্লাস পরিচালনা করেছিলাম ভগ্নাংশের সাধারণ লঘিষ্ঠ আকারে কি প্রকাশ করা। আজ তোমাদের নিয়ে ক্লাসে থাকব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ, অর্থাৎ কোনো বীজগণিতিক রাশিকে কিভাবে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হয় সে নিয়ে আমরা কি আজকে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা দেখে নেই যে কোনো বীজগাণিতিক ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হলে প্রথমেই নিয়মগুলি আমাকে জানতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো চলো আমরা প্রথমেই বীজগণিতের ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হলে আমাদের 3টি নিয়ম জানতে হবে। নিয়মাবলী। ধাপ 1, হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। প্রথমে যে ভগ্নাংশটি থাকবে সেই ভগ্নাংশের যে হর, এই হরগুলোর কি লসাগু নির্ণয় করতে হবে। দ্বিতীয় ধাপে আমাকে যে কাজটি করতে হবে, ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে। তৃতীয় ধাপে যে কাজটি করতে হবে, হর দিয়ে লসাগুকে ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে সেই ভাগফল দ্বারা ওই ভগ্নাংশের লব হরকে গুণ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতায় সুন্দর করে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার জন্য যে 3টি নিয়ম রয়েছে সুন্দরভাবে খাতায় লিখে নাও। আশা করি তোমরা নিয়মগুলোকে লিখেছ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি নিয়মাবলী তোমরা কি খাতায় লিখেছ। এবার চলো তোমাদের পাঠ্য বইয়ের 5.1-এর 2-এর ক নম্বর অঙ্কটি আমরা সমাধান করি। বন্ধুরা, তোমাদের হাতে বই রয়েছে, দেখো তোমাদের বইয়ের 2 নং প্রশ্নের কোতে রয়েছে যে প্রশ্নটি x² / xy, দ্বিতীয় ভগ্নাংশ y² / yz এবং তৃতীয় ভগ্নাংশ z² / zx। চলো বন্ধুরা আমরা তার সমাধান নির্ণয় করি। সমাধান। তো প্রথমে আমাদের কি করতে হবে, যে এই ভগ্নাংশগুলোর হরের কি লসাগু নির্ণয় করতে হবে নিয়ম 1 অনুযায়ী। অতএব প্রদত্ত
ভগ্নাংশ ভগ্নাংশগুলোর প্রদত্ত ভগ্নাংশগুলোর হর কি কি রয়েছে হরে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এর কি নির্ণয় করব লসাগু এর লসাগু দেখো তো বন্ধুরা কি হবে এক্স ওয়াই ওয়াই জেড এবং জেড এক্স তার লসাগু হবে কত এক্স এবং এক্স সাধারণ রাশি কত এক্স ওয়াই দুটি আছে একটি কমন যাবে জেড দুটি আছে একটি জেড আমরা কমন নিতে পারি অর্থাৎ ভগ্নাংশগুলোর হর এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এর লসাগু পেলাম আমরা কত এক্স ওয়াই জেড অতএব প্রথম ভগ্নাংশ সমান কি রয়েছে এক্স স্কয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই তোমরা নিচে নিচে লিখতে পারো দেখো 2 নম্বর নিয়মই ছিল যে প্রদত্ত ভগ্নাংশকে লসাগু দ্বারা কি করব ভাগ করব তো দেখো বন্ধুরা যে লসাগু কত আছে এক্স ওয়াই জেড অর্থাৎ প্রথম ভগ্নাংশের হরে রয়েছে এক্স ওয়াই এখন এক্স ওয়াই দ্বারা যদি আমি এক্স ওয়াই জেড কে ভাগ করি দেখো এক্স ওয়াই এবং এক্স ওয়াই ক্যান্সেল হয়ে যাবে থাকবে কি এখানে জেড অর্থাৎ এক্স স্কয়ার ইন্টু জেড এখন হরে কত আছে এক্স ওয়াই কে দ্বারা জেড দ্বারা যদি আমি গুণ করি এক্স ওয়াই জেড ইন্টু জেড সমান সমান কি লিখতে পারি জেড এক্স স্কয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড প্রথমে কি করলাম বন্ধুরা প্রদত্ত ভগ্নাংশের লব এবং হর নিলাম হরকে লসাগু দ্বারা কি ভাগ করলাম এবং এই ভাগফল দ্বারা প্রদত্ত ভগ্নাংশ অর্থাৎ এক্স স্কয়ার বাই এক্স ওয়াই কে কি গুণ করা হলো তো এখানে কি দাঁড়ালো জেড এক্স স্কয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড এবার চলো দ্বিতীয় ভগ্নাংশ কি রয়েছে অতএব দ্বিতীয় ভগ্নাংশ সমান সমান ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই ওয়াই জেড এখন হরকে ভাগফল দ্বারা কি করব ভাগ করব ওয়াই জেড এবং ওয়াই জেড ক্যান্সেল থাকবে কি এক্স অর্থাৎ এই এক্স দ্বারা ওই ভগ্নাংশের লব এবং হরকে কি করব গুণ করব ওয়াই স্কয়ার ইন্টু এক্স ডিভাইডেড বাই ওয়াই জেড ইন্টু এক্স শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পারছো তার সমান কি লিখতে পারি যদি আমরা সাজিয়ে লিখি এক্স ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড দুটি ভগ্নাংশের কাজ আমরা শেষ করলাম আবার তৃতীয় ভগ্নাংশ অতএব তৃতীয় ভগ্নাংশ সমান সমান কি রয়েছে তৃতীয় ভগ্নাংশে জেড স্কয়ার ডিভাইডেড বাই জেড এক্স ভগ্নাংশকে কি করব আমরা লসাগু দ্বারা ভাগ করব কাকে ভাগ করব হরকে জেড এক্স এবং জেড এক্স ক্যান্সেল থাকবে কত ওয়াই অর্থাৎ ওয়াই দ্বারা ওই প্রদত্ত ভগ্নাংশের লব এবং হরকে গুণ করব
জেড স্কোয়ার ইন্টু ওয়াই ডিভাইডেড বাই জেড এক্স ইন্টু ওয়াই সমান কি লিখতে পারি? ওয়াই জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড। তাহলে আমরা তিনটি ভগ্নাংশই কি পেয়ে গেলাম। প্রথম ভগ্নাংশে কত হলো? জেড এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড। দ্বিতীয় ভগ্নাংশ এক্স ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড। তৃতীয় ভগ্নাংশ ওয়াই জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে কিছু সময় দিচ্ছি, অঙ্কটি সুন্দরভাবে তোমাদের খাতায় তুলো। আশা করি তোমরা খাতায় অঙ্কটি কি নোট করেছ। তাহলে তার ফলটা কিভাবে আমরা লিখব? অতএব নির্ণীয় ভগ্নাংশগুলো সমান কয়টি ভগ্নাংশ আমরা পেলাম? প্রথম ভগ্নাংশ পেলাম জেড এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড, কমা দ্বিতীয় ভগ্নাংশ কত পেলাম? এক্স ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড, এবং তৃতীয় ভগ্নাংশ পেলাম ওয়াই জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড। আনসার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা বিষয় লক্ষ্য রাখবে। দেখো, ভগ্নাংশগুলোর যে ফলে প্রত্যেকটা ভগ্নাংশে হর একই থাকে, অর্থাৎ এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা তোমাদের পাঠ্য বইয়ের আরেকটি অঙ্কের সমাধানে চলে যাই। অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের 2 এর গ নম্বর অঙ্কটি কি করব? আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ এবং সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ ভালোভাবে কি শিখতে পারো, জেএসসি পরীক্ষায় ওই অধ্যায় থেকে তোমাদের একটি প্রশ্ন থাকবে। আমি আশা করি সুন্দরভাবে তোমরা কি আনসার করতে পারবে, তাই অত্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করো। চলো বন্ধুরা, 2 এর তোমাদের পাঠ্য বইয়ের 2 এর গ নম্বর অঙ্কটি আমরা সমাধান করি। 2 এর গ নম্বর প্রশ্নে রয়েছে x ডিভাইডেড বাই x মাইনাস ওয়াই, y ডিভাইডেড বাই x প্লাস ওয়াই, z ডিভাইডেড বাই x ইন্টু x প্লাস ওয়াই। চলো আমরা সমাধানে চলে যাই। সমাধান। তাহলে প্রদত্ত ভগ্নাংশগুলোর হরের আমরা কি করব? প্রথমেই লসাগু নির্ণয় করব। গুড। অতএব প্রদত্ত ভগ্নাংশগুলোর হর, প্রথম ভগ্নাংশের হরে কি রয়েছে? x মাইনাস ওয়াই। দ্বিতীয় ভগ্নাংশের হরে কি রয়েছে? x প্লাস ওয়াই। তৃতীয় ভগ্নাংশের হরে কি রয়েছে? x ইন্টু x প্লাস ওয়াই। এর লসাগু কি করব? আমরা নির্ণয় করব। এর লসাগু সমান, দেখো তো বন্ধুরা,
লসাগু কত হবে? এখানে দেখো সাধারণ রাশি আছে কত? x প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা প্রথমেই এক্সটা কি আনকমন হিসেবে আছে, ওই পদটাকে আমি প্রথম নিয়ে নিব x ইন্টু এক্স প্লাস ওয়াই। আরেকটি কি পদ রয়েছে? x মাইনাস ওয়াই। অর্থাৎ লসাগুর নিয়ম হলো কি যে কমন ইন্টু আনকমন, অর্থাৎ সাধারণ পদ নিব আমরা প্রথম, এর পরবর্তী পদটা কি আমাকে নিতে হবে। অতএব প্রথম ভগ্নাংশ সমান সমান কি রয়েছে? প্রথম ভগ্নাংশে x বাই x মাইনাস ওয়াই। নিয়ম অনুযায়ী আমি কি করব? লসাগু দ্বারা ভগ্নাংশ সমূহকে ভাগ করব। যে ভাগফলটা হবে ওই ভাগফল দিয়ে আবার ওই প্রদত্ত ভগ্নাংশের লব এবং হরকে গুণ করব। তো দেখো বন্ধুরা, আমরা যদি x ডিভাইডেড বাই ওয়াই এর x মাইনাস ওয়াই, এটা হলো কি হর, হর দ্বারা যদি আমি লসাগু x ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই কে ভাগ করি, তাহলে কি পেয়ে থাকি? x মাইনাস ওয়াই এবং x মাইনাস ওয়াই এক জাতীয় রাশি, অর্থাৎ x ইন্টু এক্স প্লাস ওয়াই থেকে যাবে। ওই x ইন্টু এক্স প্লাস ওয়াই দ্বারা লব এবং হরকে গুণ করব। তাহলে x ইন্টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই x মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই সমান সমান, তোমরা নিচে নিচে লিখে নিবে বন্ধুরা। কি লিখতে পারি? x এবং x যদি আমি গুণ করি x স্কয়ার, অর্থাৎ গুণের সময় কি পাওয়ার যোগ হয়, ইন্টু এক্স প্লাস ওয়াই। হরের অংশে কি রয়েছে? x। আমরা যদি x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই কল্পনা করি, কি লিখতে পারবো? a স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। আমাদের প্রথম ভগ্নাংশটা নির্ণয় করে ফেললাম। অতএব দ্বিতীয় ভগ্নাংশ সমান সমান কি রয়েছে? y বাই এক্স প্লাস ওয়াই। লসাগু দ্বারা যদি আমরা ভাগ করি, x প্লাস ওয়াই এবং x প্লাস ওয়াই ক্যান্সেল, তো y ইন্টু থাকবে কি x ইন্টু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ x ইন্টু এক্স মাইনাস ওয়াই দ্বারা লব এবং হরকে গুণ করব। x ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান কি লিখতে পারি? এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। হরে কি লিখতে পারি? এক্স ইন্টু এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। দ্বিতীয় ভগ্নাংশটি আমরা নির্ণয় করলাম। এখন তৃতীয় রাশিটি নির্ণয় করি। অতএব তৃতীয় ভগ্নাংশ কি রয়েছে? z ডিভাইডেড বাই x ইন্টু এক্স প্লাস ওয়াই, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, z ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। যদি আমরা লসাগু দ্বারা হরকে ভাগ করি, দেখো x ইন্টু এক্স প্লাস ওয়াই এবং x ইন্টু এক্স প্লাস ওয়াই মিলে যাবে, তাহলে কি থাকবে? x মাইনাস ওয়াই। তাহলে x মাইনাস ওয়াই দ্বারা এই ভগ্নাংশের লব এবং হরকে গুণ করব। z ইন্টু
x minus y divided by x into x plus y into x minus y কি লিখতে পারি z into x minus y divided by x into x square minus y square তৃতীয় ভগ্নাংশটি আমরা নির্ণয় করে ফেললাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতায় সুন্দরভাবে সমাধানটি তুলে নাও। তাহলে ফলাফলটা কি দাঁড়ায়? অতএব নির্ণেয় ভগ্নাংশগুলো সমান প্রথম ভগ্নাংশটি কি পেলাম x স্কয়ার ইনটু x প্লাস y divided by x into x square minus y square দ্বিতীয় ভগ্নাংশ কি পেলাম xy into সমাধান প্রথম ভগ্নাংশ। এখানে দেখো তিনটি ভগ্নাংশের মধ্যে প্রথম ভগ্নাংশের হরে রয়েছে a কিউব প্লাস b কিউব, দ্বিতীয় ভগ্নাংশের হরে রয়েছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তৃতীয় ভগ্নাংশের হরে রয়েছে a কিউব মাইনাস b কিউব। অর্থাৎ এই হরগুলোর প্রথমে নিয়ম অনুযায়ী আমার কি করতে হবে লসাগু নিতে হবে। তাহলে এখানে প্রথম ভগ্নাংশের হর সমান সমান কি রয়েছে a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউব এর ফর্মুলা আমরা কি লিখতে পারি? তোমরা নিচে নিচে লিখতে পারবে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আশা করি সূত্রটি তোমাদের জানা আছে। অতএব দ্বিতীয় ভগ্নাংশের হরে কি রয়েছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। অর্থাৎ এখানে একটি রাশি রয়েছে, তার কোনো কাজ করতে হবে না, কারণ এটি কোনো সূত্রের মধ্যে পড়বে না। অতএব তৃতীয় ভগ্নাংশের হর সমান কি রয়েছে a কিউব মাইনাস b কিউব। বলতো a কিউব মাইনাস b কিউব সমান কত? গুড, কি লিখতে পারি a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে তিনটি ভগ্নাংশের হর নিয়ে কি আমরা কাজ করলাম। এখন এই রাশিগুলো কি নির্ণয় করব লসাগু। অতএব প্রদত্ত ভগ্নাংশগুলোর লসাগু সমান কি লিখতে পারি? দেখো প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের হর এর মধ্যে সাধারণ রাশি নেই। দ্বিতীয়
রাশি এবং তৃতীয় ভগ্নাংশের হরের মধ্যে সাধারণ রাশি রয়েছে কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে দ্বিতীয়র সাথে তৃতীয় রাশির কি মিল রয়েছে। তাহলে আমরা যদি রাশিগুলির কি লসাগু নেই তাহলে সাজিয়ে লিখতে পারি a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার into a minus b into a square plus ab plus b square। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো তো a plus b into a square minus ab plus b square সমান কি লিখতে পারি a cube plus b cube। হ্যাঁ, ভেরি গুড, a cube plus b cube। আরেকজন বলো তো a minus b into a square plus ab plus b square সমান কি লিখতে পারি? থ্যাংক ইউ, লিখতে পারি কি a cube minus b cube। তাহলে তিনটি ভগ্নাংশের হরের লসাগু কি পেলাম আমরা? a cube plus b cube into a cube minus b cube। এবার চলো বন্ধুরা আমরা প্রত্যেকটি ভগ্নাংশের হরকে লসাগু দ্বারা ভাগ করব এবং প্রাপ্ত ভাগফল দ্বারা লব এবং হরকে গুণ করে আমরা প্রদত্ত ভগ্নাংশগুলো নির্ণয় করব। অতএব প্রথম ভগ্নাংশ সমান সমান কি ছিল? a ডিভাইডেড বাই a কিউব প্লাস b কিউব সমান, দেখো a কিউব প্লাস b কিউব দ্বারা যদি লসাগু দ্বারা যদি তাকে ভাগ করা হয় a কিউব প্লাস b কিউব এবং a কিউব প্লাস b কিউব এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে a ইন্টু কি লিখতে পারি a কিউব মাইনাস b কিউব ডিভাইডেড বাই a কিউব প্লাস b কিউব ইন্টু a কিউব মাইনাস b কিউব, অর্থাৎ প্রাপ্ত ভাগফল দ্বারা লব এবং হরকে গুণ করে নিলাম। তো চলো দ্বিতীয় ভগ্নাংশটি আমরা নির্ণয় করি। অতএব দ্বিতীয় ভগ্নাংশ সমান সমান, দ্বিতীয় ভগ্নাংশে কি ছিল আমাদের? b বাই a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান সমান, তো আমরা যদি ওই রাশিটিকে লসাগু দ্বারা কি করি? ভাগ করি, তাহলে কি পাবো? b ইন্টু a মাইনাস b ইন্টু a কিউব প্লাস b কিউব ডিভাইডেড বাই a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইন্টু a কিউব প্লাস b কিউব। অর্থাৎ দ্বিতীয় ভগ্নাংশটি নির্ণয় করার জন্য আমরা যে
লসাগু দ্বারা হরকে যদি আমি ভাগ করি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার কি ক্যান্সেল হয়ে যাবে। তো সেখানে কি থাকবে b ইনটু a মাইনাস b ইনটু a কিউব প্লাস b কিউব, অর্থাৎ যেখানে থাকার কথা ছিল যে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, তার সমান আমরা কি লিখতে পারি a কিউব প্লাস b কিউব। আর হরের মধ্যে যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ওইটা ছিল আমার প্রদত্ত হর, গুণ করলাম কি দ্বারা a মাইনাস b ইনটু a কিউব প্লাস b কিউব, তার সমান কি লিখতে পারি b ইনটু a মাইনাস b ইনটু a কিউব প্লাস b কিউব। নিচের কি লিখতে পারি, হর অংশে কি লিখতে পারি a কিউব প্লাস b কিউব ইনটু a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান লিখতে পারি a কিউব মাইনাস b কিউব। হয়ে গেল আমাদের দ্বিতীয় ভগ্নাংশ। অতএব তৃতীয় ভগ্নাংশ সমান কি লিখতে পারি, তৃতীয় ভগ্নাংশে আমাদের ছিল c ডিভাইডেড বাই a কিউব মাইনাস b কিউব। তো আমরা যদি লসাগু দ্বারা ভাগ করি তাহলে a কিউব মাইনাস b কিউব এবং লসাগুতে ছিল a কিউব মাইনাস b কিউব, এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে লিখতে পারি c ইনটু a কিউব প্লাস b কিউব ডিভাইডেড বাই a কিউব মাইনাস b কিউব ইনটু a কিউব প্লাস b কিউব। এটা যদি আমরা সাজিয়ে লিখি কি লিখতে পারি c ইনটু a কিউব প্লাস b কিউব ডিভাইডেড বাই a কিউব প্লাস b কিউব ইনটু a কিউব মাইনাস b কিউব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তিনটি ভগ্নাংশই নির্ণয় করতে পেরেছি। এখন ফলাফলটা আমরা লিখব। কি লিখতে পারি, অতএব নির্ণীয় ভগ্নাংশগুলো সমান। তাহলে প্রথম ভগ্নাংশটা কত, a ইনটু a কিউব মাইনাস b কিউব ডিভাইডেড বাই a কিউব প্লাস b কিউব ইনটু a কিউব মাইনাস b কিউব। দ্বিতীয় ভগ্নাংশটি কি, এখানে একটা কমা দিতে হবে। দ্বিতীয় ভগ্নাংশটি হলো b ইনটু a মাইনাস b ইনটু a কিউব প্লাস b কিউব ডিভাইডেড বাই a কিউব প্লাস b কিউব ইনটু a কিউব মাইনাস b কিউব। এবং তৃতীয় ভগ্নাংশটি হলো c ইনটু a কিউব প্লাস b। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সুন্দর করে খাতায় সমাধানটি তুলে নাও। বাড়ির কাজ আমি তোমাদের আজ বোর্ডে লিখে দিলাম না। এই নিয়মের তোমাদের বইয়ে বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে, যেমন খ নম্বর, ঘ নম্বর এবং চ নম্বর। এই প্রশ্নগুলি তোমরা ঘরে বসে কি সমাধান করবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাস এর আমন্ত্রণ জানাচ্ছি এবং উইনার্স টিভি লাইভ অনলাইন ক্লাসের সাথেই থাকো।
আল্লাহ হাফেজ।